পেখমের কথায় পুলিশ গ্রেফতার করছে রনকে। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় পেখম তো আগেই জেনে গেছিল পুজো উপলক্ষে রন আসবে বাড়িতে, তার জন্যই খুব ভয় পেয়ে গেছে। অন্যদিকে আবিরও গেছে অফিসে, বাড়িতে আবিরও নেই, সেই জন্যই আরও বেশি করে ভয় পেতে থাকে পেখম। এর মধ্যেই দরজা ধাক্কা দিতে থাকে কেউ একজন, আর সেটার জন্যই ভয় পেয়ে গেছে পেখম। আর মনে মনে ভাবে, এখন আবার কে দরজা ধাক্কা দিচ্ছে, কে এসেছে, আমার এত ভয় লাগছে কেন? তাহলে কি ওই লোকটা? না না, এক্ষুনি আমাকে আবিরকে ফোন করে সবটা জানাতে হবে। কিন্তু এসেছে পমপম আর বলে, আরে কাম্মা দরজাটা খোলো, আমি পমপম। তখনই দরজাটা খুলে দিয়েছে। আর পমপমকে দেখার পর অনেকটাই বেশি নিশ্চিন্ত হয় পেখম, আর বলে, সব ঠিক আছে তো পমপম? পমপম বলে, ঠিক আছে, কিন্তু তুমি এই পুজোর দিনে ঘরের মধ্যে রয়েছো কেন? চলো না বাইরে, সবাই মিলে কত মজা করছে। এরপরই পেখম বলে, না না, আসলে আমার তো কিছু কাজ আছে, তাই আমি এখন যেতে পারবো না, আমি একটু পরে যাচ্ছি, তোমরা হই হুল্লোড় করে নাও। কিন্তু তখনই পমপম বলে, তুমি কি কাজ করছো গো? আমি জানি, আমি লুকিয়ে লুকিয়ে শুনেছি তোমাকে সবাই মিলে খুব বকাঝকা দিচ্ছে। কেন গো, তুমি কি করেছো? সবার উপর আমার খুব রাগ হচ্ছে, আমি জানি তুমি কোনো অন্যায় করতেই পারো না। তখনই পমপমকে পেখম বলে, এরকম বলতে নেই পমপম, দেখো, যখন যখন কোনো কাউকে বকা হবে না, তখন সেখানে অনেক রকমের কথা থাকে, অনেক ঝামেলা থাকে, ছোটদের এইসবের মধ্যে ঢুকতে নেই। পমপম বলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু এখন তো তুমি যাবে পুজোর ওখানে, চলো, এই বলে নিয়ে যায়। অন্যদিকে অফিসের যে কলিগ চলে এসেছিল বাড়িতে, তাকে নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছে রন, আর তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করে। মেয়েটা বুঝতে পারে তার স্যার অসভ্যতামি করছে। মেয়েটা বারবার করে চলে যাওয়ার তালবাহানা করতে থাকে, কিন্তু রন তাকে এমনভাবে আষ্টে পিষ্টে রাখছে যে সে বেরোতে পারে না। তখন সেই মেয়েটা বলে, স্যার এসব আপনি কি করছেন, আমাকে যেতে দিন। রন তখন বলে, আরে যাবে তো অবশ্যই, দাঁড়াও, একটুখানি কাজবাজ করো, মানে শেখো, তারপর তো যাবে। আরে বাবা, না শিখলে কি করে হবে বলো তো? আর এটাই তো সব থেকে বড় সুযোগ কাজ শেখার, এটাই বড় সময়। তুমি যদি এখন কাজ শিখতে না পারো, তাহলে আর কখনোই পারবে না। তোমাকে খুশি করতে কার না ভালো লাগবে বলো? এর মধ্যেই সেই মেয়েটা বলে, কিন্তু স্যার আমার এখন কাজ শিখতে ইচ্ছে করছে না, আমাকে বেরোতে হবে। কিন্তু রন বলে, না না, এখন যেতে হবে না, একটু পরে যেও, তোমাকে এই ভালো করে কাজটা আমি শিখিয়ে দিচ্ছি। এর মধ্যে বাড়ির বেলটা বেজে ওঠে। দরজা খুলে স্ত্রীকে দেখে চমকে যায় রন, আর বলে, স্ত্রী তুমি, মানে কি ব্যাপার হঠাৎ করে? স্ত্রী তখন বলে, হ্যাঁ আসলাম, কেন খুব বিরক্ত করলাম? রন বলে, না না, বিরক্ত করবে কেন, আসলে কাজ থাকে তো তার জন্য, এসো আলাপ করিয়ে দিই। এটা হলো আমার কলিগ, মানে আমাদেরই অফিসে চাকরি করে, ও আমার কাছ থেকে একটা কাজ শিখতে এসেছে, ওকেই কাজ শেখাচ্ছিলাম, একটু বিজি ছিলাম আর কি। স্ত্রী বলে, এ বাবা, একদম বাজে সময় আসলাম তাই না? আসলে আসতেই হতো, তবে তোমাদের কাজের প্রেশার যে এতটা, সেটা আমি জানতাম না। তোমার খুব কাজের প্রেশার তাই না? তখনই রন বলে, সে তো হবেই, তবে এত কাজ করি কার জন্য? তোমাকে ভালো রাখার জন্য, এটুকু তো করতেই হবে। মনে মনে রন বলতে থাকে, এই মেয়েটা একাই সব কাজ নষ্ট করে দেওয়ার জন্য একেবারে দক্ষ। চাও একটা ভালো সময় কাটাবো বলে ভাবলাম, ঠিক সেই মুহূর্তেই চলে এসেছে। বারবারন্তরা শেষ নেই, যত সব, তো আহ্লাদি আমার ভালো লাগে না, কিন্তু কিছু বলতেও পারবো না, সব দিকেই ঝামেলা। এরপর স্ত্রীকে বলে, তা বলো কেন এসেছো তুমি এখানে? স্ত্রী তখন বলে, আসলে কিছু দরকার ছিল। এরপর সেই মেয়েটা তো চলে যায়, বলে, স্যার আমি না হয় বাকি কাজটা অফিসে গিয়ে শিখে নেবো, আর না হলে ফোনে জিজ্ঞেস করে নেব। রন বলে, ঠিক আছে তুমি যাও। স্ত্রী বলে, আসলে আজ কি তোমার বিকেলে কোনো কাজ আছে? রন বলে, না তেমন কিছু নেই, আবার অনেক কিছু আছে, কেন বলো তো? স্ত্রী বলে, আজ আমাদের বাড়িতে পুজো, তাই তোমাকে মা স্পেশালি ইনভাইট করেছে, তুমি যাবে তো? রন মনে মনে বলে, বাহ, এ তো সোনায় সোহাগা, যেতে তো আমাকে হবেই। আমি তো ওখানে গেলেই বুঝতে পারবো পেখমের হালাত কি আছে, পেখম কি করছে, কি ভাবছে, কি চিন্তা ভাবনা নিয়েছে, সবটাই ওখানে গেলে জানবো, তার জন্য যেতে আমাকে হবেই। এরপর স্ত্রীকে কথা দেয় রন যে, হ্যাঁ অবশ্যই যাব। আরে বাবা, না গেলে কি করে হবে বলো তো? দেখো, সবাই তো আমাকে এক্সপেক্ট করবে তাই না? আমি যদি না যাই, সবাই একটু হতাশাগ্রস্ত হয়ে পড়বে, সেটা হতে দেওয়া যাবে না, আমি যাব। স্ত্রী তো শুনেই খুব খুশি হয়ে যায়। সন্ধ্যাবেলায় পুজোর আয়োজন শুরু হয়ে গেছে, একে একে সবাই মোটামুটি চলে এসেছে, আবির এখনো আসেনি। এরপর এই পেখমকে তো নিয়ে এসেছিল পমপম। পেখমকে দেখার পর রনিতা বলে, কি ব্যাপার বলো তো, তোমাকে তো এখানে আসতে বারণ করেছিল বড়মা, তাহলে তুমি এখানে কেন এলে? পমপম বলে, তোমরা বকছো কেন, আমার কাম্মাকে বকো না। এর মধ্যেই কাকিমণি বলে, আচ্ছা পেখম, দিদিভাই তো বলেছিল আসতে না, কেন যে তুমি আসলে? পিসিমণি বলে, আচ্ছা ছোট,
বাড়িতে একটা পুজো হচ্ছে আরও আসবে না সেটা হতে পারে। এর মধ্যেই চলে এসেছে রন। রনকে দেখার পর শ্রী তো খুবই খুশি হয়ে যায়। আর তারপর দাদু মনে মনে ভাবতে থাকে, এই ছেলেটাই, হ্যাঁ এই ছেলেটাইকেই তো আমি দেখেছিলাম। এর মধ্যেই স্বর্ণালী বলে, বাবা রন এসেছো, খুব ভালো হয়েছে, বসো বাবা, এক্ষুনি পুজো শুরু হবে। পুজো শুরু হবে বলে সবাই মিলে আনন্দ হই হুল্লোড় করতে থাকে, কিন্তু তখনও পেখমকে অপমান করা হয়। এরপর পেখম চলেই যাচ্ছিল, হঠাৎ করে লক্ষ্য করে যে স্ত্রীর শাড়িতে আগুন লেগে গেছে। আর এক্ষুনি চলে এসেছিল আবিরও। দরজায় দাঁড়িয়ে থেকে পুরো দৃশ্যটা দেখতে শুরু করে। দূর থেকে বেগম দৌড়ে আসে আর তারপরে স্ত্রীকে নিয়ে সাইড সরে যায়। স্ত্রী একটু পড়েও যায়, বেগমও পড়ে যায়, তারপরেও স্ত্রীর শাড়ির আগুনটা নিভে যায়। এরপরেই স্বর্ণালী বলে, কি হচ্ছেটা কি, তুমি সবার সামনে কি সমস্ত কাণ্ড করছো? আসলে কেউ দেখেইনি যে স্ত্রীর শাড়িতে আগুন লেগে গেছিল। স্ত্রীকে তখন তুলেছে এই রন আর বলে, স্ত্রী তুমি ঠিক আছো তো? স্ত্রী বলে, আমি তো ঠিক আছি, কিন্তু ওর সাহস হয় কি করে আমাকে এইভাবে ফেলে দেওয়ার? এরপর আবির এসে পেখমকে তোলে আর বলে, কি বলো তো পেখম, তোমার এই কাজটা কেউ দেখেনি তো, তাই এইভাবে তোমাকে ভুল বুঝছে। তখন স্ত্রী বলে, তুই এখনো তোর বউকে সাপোর্ট করে যাবি আবির? তুই তো দেখিসনি ও কি করেছে, এখানে সবাই দেখেছে। আবির তখন বলে, আমি কি দেখেছি সেটা তোরা দেখিসনি, তো শাড়ির আঁচলে আগুন লেগে গেছিল, সেই জন্যই পেখম দূর থেকে দৌড়ে এসে আগুনটা নিভিয়ে দিয়েছে, দেখ ওর হাতটার কি অবস্থা হয়েছে। এরপরে পিসিমণি বলে, জানতাম তো, পেখম ভালো ছাড়া খারাপ কখনো করতে পারে না, তোরা সবাই মিলে পেখমকে ভুল বুঝিস। রন বলে, এ বাবা একদম তো দেখিনি, সরি, আসলে পেখম ভুল হয়ে গেছে, তবে হ্যাঁ তোমার এই ঋণ আমি সারা জীবন মনে রাখবো, তুমি আমার স্ত্রীকে এত বড় বিপদ থেকে বাঁচিয়েছ। কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায়, তাই না, মোমবাতিগুলো তো ভেতরের দিকে থাকে, মানে এখান থেকে তো শাড়ি পরে সবাই চলাফেরা করছে, এই জায়গাটাতে কে এইভাবে এনে রেখেছে? এখন তো আমার ভয় লাগছে, মাঝে মধ্যে ভাবছি যত তাড়াতাড়ি সম্ভব স্ত্রীকে নিজের স্ত্রী করে বাড়িতে নিয়ে যাব। পেখম বুঝতে পারে রন ইশারার মাধ্যমে এইভাবে ব্যাকাতারা কথা বলে এটাই বোঝাচ্ছে পেখমই নাকি এসবের পিছনে রয়েছে। আবির বলে, আমি আমার স্ত্রীকে খুব ভালো মতন চিনি, ও কখনোই এমন কোনো কাজ করবে না যেটাই আমার মান সম্মান নষ্ট হয়। স্বর্ণালী বলে, তুই তোর স্ত্রীকে একটু বেশি চিনে ফেলেছিস আবির, সেজন্য আমাদেরকে আর দেখতে পাচ্ছিস না। এর মধ্যেই আবির পেখমকে নিয়ে আর সহ্য করতে পারে না বলে বেরিয়ে যায় আর গেছে এবারে থানায়। সেখানে গিয়ে অফিসারকে পুরো সবটা খুলে বলে পেখম, আর এটাও বলে, ওই রন বা রানা যেই হোক না কেন, মানুষ তো একটাই, আমাকে এখনো সমানে কন্টিনিউয়াসলি ভয় দেখিয়ে যাচ্ছে আর বলছে আমি নাকি একটা মেন্টালি পেশেন্ট। বিশ্বাস করুন অফিসার, আমি একদম সুস্থ, আর উনি খুবই খারাপ একজন মানুষ। অফিসার বলে, ঠিক আছে, আপনার কথা শুনে বোঝাই যাচ্ছে মানুষটা 10 বছর পরেও বদলায়নি, আগে যেমন ছিল এখনো তেমন আছে, আমরা ওনাকে অ্যারেস্ট করব আপনার এফআইআর করেই। আর শুনেই খুব খুশি হয়ে যায় এই আবির আর পেখম।